আর এই যে দেখো মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ জান্নাত কেক শপ। আজকে তোমাদের সাথে আমি ছোট্ট একটি চকলেট স্পঞ্জি কেক ডেকোরেশন শেয়ার করব। প্রথমেই আমি কেকটা সুন্দর মতো স্লাইস করে নিচ্ছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো কেকটা আসলে কত পরিমাণ স্পঞ্জি হয়েছে। যাই হোক, বরাবরের মতন আমি এখানেও চকলেট গানাশ ইউজ করছি। আর আমার কাছে মনে হয় চকলেট কেকে অলওয়েজ বেশি করে চকলেট গানাশ এবং চকলেট চিপস ইউজ করলে চকলেট কেকের টেস্ট অনেক ভালো আসে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে চকলেট গানাশটা এত পাতলা কেন? আসলে সবাই জানে শীতের দিনে চকলেট কেক অনেক বেশি শক্ত হয়ে থাকে। যদি আমরা চকলেট গানাশটাকে একটু পাতলা করি তাহলে কিন্তু কেকটার শক্ত ভাবটা আসে। চকলেট গানাশটা তুলনামূলক একটু পাতলা করেছি, তবে অতিরিক্ত পাতলা করা যাবে না। যদি আমরা এখানে ড্রিপিং এর কাজ করতাম তাহলে অবশ্যই আমাদের চকলেট গানাশটা ঠিক থাকতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা লেয়ারের মাঝে আমি চকলেট গানাশ প্লাস চকলেট চিপস দিয়ে কাজ করছি। কাজ করতে করতে আমি একটু মিস্টেক করে ফেলেছি, সেটা হলো একটা লেয়ারের ভিতরে আমি চকলেট চিপস দিতে ভুলে গিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ সেই লেয়ারটা যেখানে আমি চকলেট চিপস ইউজ করতে ভুলে গিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ চকলেট গানাশ দেওয়ার পর আমার হঠাৎ করে মনে পড়েছে যে আমি তো একটার ভিতরে চকলেট চিপস দেইনি, তো আমি তাড়াতাড়ি লেয়ারটা উঠিয়ে আবার চকলেট চিপস দিয়ে সেট করে নিয়েছি। এখন আমি ক্রাম কোটিং করে আধা ঘন্টার মতন ফ্রিজে রেখে দিব। কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এরপর আমার আজকে প্ল্যান ছিল আমি কেকটা ফুল হোয়াইটের ভিতরে করব, অন্য কোনো কালার এখানে আমি ইউজ করব না। আমি সবসময় কেকের মধ্যে হালকা কালার পছন্দ করি, তবে যার যেরকম পছন্দ, অনেকের খুব লাইট কালার পছন্দ, অনেকের খুব হালকা কালার পছন্দ, এটা যার যার পার্সোনাল ব্যাপার। আর এই যে দেখছো আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি ফিনিশিং আনার জন্য, এবং আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু এইখানে এনেছি। যাই হোক, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কেকটাকে বোর্ড থেকে নিয়ে ওই প্লাস্টিকের যে বোর্ডের মতন হয় ওটাতে আমি ট্রান্সফার করলাম। আর এই বক্সগুলোতে কেক সেট করার পর কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। আজকে কেকটা ফ্ল্যাট ছিল না, হাইট ছিল, সো এইটাতে কাজ করতে আমার কোনো অসুবিধা হয়নি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি জীবনের প্রথমবার চেরি ফুল বানিয়েছি এবং চেরি ফুল দিয়ে কাজ করছি কেকের মধ্যে। আর এখন আমি কেকের বর্ডারটা কমপ্লিট করলাম। আমি ছোট একটা স্টার নজেল দিয়ে কেকের বর্ডারটা দিয়ে নিয়েছি। আর এরপর আমি একটি রোজ নজেল দিয়ে আর একটু ডিজাইন করে নিচ্ছি যাতে কেকটা দেখতে আর একটু কিউট হয়। এরপর আমি চেরি ফুলের ভিতরে হুইপ ক্রিম দিয়ে একটু হলুদ কালার রেইনও তৈরি করলাম। এরপর একটা বাটারফ্লাই দিলাম, কিছু সুগার বল দিয়ে ডেকোরেশন কমপ্লিট করলাম। আর এই যে দেখো মাশাআল্লাহ কেকের ফাইনাল লুকটা কিন্তু ভালো হয়েছে। এর থেকে আমার হাতের কাজ একটু একটু ভালো হচ্ছে, ইনশাআল্লাহ সামনে আরো ভালো হবে। সবাই অনেক অনেক দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।